নমস্কার, আমি বঙ্কিম রায়, ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি। আমরা দীর্ঘদিন ধরেই দেখছি যে আমরা ভারতবর্ষে যত কটা হিন্দু সংগঠন আছি, আমরা প্রত্যেকেই হিন্দুদেরকে সংঘবদ্ধ করার জন্য কাজ করছি। আমরা পশ্চিমবঙ্গে যতগুলো হিন্দু সংগঠন আছি, আমাদের প্রত্যেকের একই উদ্দেশ্য যে হিন্দুদেরকে সংঘবদ্ধ করা, হিন্দুদেরকে নিজের ধর্ম সম্বন্ধে, নিজের জাতি সম্বন্ধে আরও বেশি করে জানানো এবং তার মাধ্যমে আমাদের সনাতন ধর্মটাকে আরও মজবুত করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা তো প্রতিনিয়ত এই হিন্দুদেরকে সংঘবদ্ধ করার জন্য, হিন্দু ধর্মকে আরও মজবুত করার জন্য আমরা লড়াই কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। আমরা পশ্চিমবঙ্গে যদি আজকে 100টা সংগঠন থাকি বা ভারতবর্ষে যদি 100টা সংগঠন থাকি, 100টা সংগঠনই একই কাজ করছে, আমাদের লক্ষ্য একই। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যখনই আমাদের এই 100টা সংগঠনের মধ্যে কোনো একটা সংগঠন যখন বিপদে পড়ছে, তখন কিন্তু সে আর পাশে কাউকে পাচ্ছে না, ঠিক আছে। এবং তারপরে আরেকটা জিনিসও যেটা দেখা যাচ্ছে যে আমরা যারা আজকে হিন্দু সংগঠনগুলোর যারা মেন মাথায় আছি, মানে যেরকম ধরুন পুজো কমিটি, হ্যাঁ, তারপরে মন্দির কমিটি, তারপরে যত আমরা সনাতন ধর্মে যারা সাধু সন্ন্যাসী আছি, তারপরে আমরা যতগুলো হিন্দু সংগঠন আছি, তো আমরা তো এই হিন্দু সংগঠনটাকে আরও মজবুত করার জন্য আমরা চেষ্টা করছি, লড়াই করছি এবং আমরা সেই প্রতিনিধি হিসাবে আমরা নেতৃত্ব দিচ্ছি। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা যারা এখানে যারা নেতৃত্ব দিচ্ছি, আমরা মেন মাথায় থেকে যারা হিন্দুদেরকে সংঘবদ্ধ হতে বলছি, আমরা নিজেদের মধ্যে সংঘবদ্ধ নই। তো আমরা প্রথম কথা হচ্ছে আগে আমরা আমাদেরকে নিজেদের মধ্যে সংঘবদ্ধ হতে হবে। আমরা যদি নিজেদের মধ্যে সংঘবদ্ধ না থাকি, তাহলে এই হিন্দু সমাজ, যারা সাধারণ মানুষ, যারা ধর্ম সম্বন্ধে অত বোঝে না, জানে না, বা যারা কোনো ধর্মীয় সংগঠনের মধ্যে নাই, তারা কীভাবে সংঘবদ্ধ হবে? আমি আজকে একজন গুরুদেব, আমার শিষ্য আছে, তারা কৃষ্ণ ভক্ত। আরেকজন গুরুদেব আছে, তার শিষ্য আছে, তার শিষ্য হয়তো কালী ভক্ত। আরেকজন গুরুদেব আছে, তার শিষ্য আছে, তার শিষ্য দেখা যাচ্ছে দুর্গা ভক্ত। আরেকজন গুরুদেব, তার শিষ্য আছে, দেখা যাচ্ছে রামের ভক্ত, ঠিক আছে। কিন্তু ভক্তগুলো আলাদা। কিন্তু আমরা যে চারটে গুরু আছে, চারটে গুরু চারদিকে চলছি, কিন্তু আমাদের যে চারটে গুরু আছে, আমরা কিন্তু একে অপরের সঙ্গে আমাদের যোগাযোগ নাই, একে অপরের সঙ্গে সম্পর্ক নাই। তাহলে আমাদের যে চারটে গুরুর যে শিষ্যগুলো আছে, তারা কি করে একে অপরের সঙ্গে সংঘবদ্ধ পারবে? তার জন্য আমার যুক্তি, আমার মত, সর্বপ্রথম আমরা যারা সনাতন ধর্মে, যারা আমরা সনাতন ধর্মকে বড় মজবুত করার জন্য আমরা প্রতিনিধি হিসাবে যারা কাজ করছি সমাজে, আগে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, আমাদেরকে একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আজকে আমরা 100টা সংগঠন যদি আমরা কাজ করি গোটা ভারতবর্ষে, একটা সংগঠনে কোনো বিপদ হলে 99টা সংগঠন তার পাশে দাঁড়াতে হবে। তবে আজকে আমরা যদি একে অপরের সঙ্গে সংঘবদ্ধ হতে পারি, তবেই আমাদের হিন্দু সমাজ, তবেই আমাদের সনাতন ধর্মের মানুষরা একে অপরের সঙ্গে সংঘবদ্ধ তবেই হবে। আজকে যখন তারাই দেখবে, তাদের যারা গুরুদেব আছে, যাদেরকে ফলো করে চলে, তারা যখন দেখবে যে এরা সংঘবদ্ধ হয়ে গেছে, তখন তারাও নিজেরা একে অপরের সঙ্গে সংঘবদ্ধ হয়ে যাবে। সে কৃষ্ণ ভক্ত হতে পারে, কালী ভক্ত হতে পারে, রাম ভক্ত হতে পারে, শ্যাম ভক্ত হতে পারে, কিন্তু তারাও সংঘবদ্ধ হয়ে যাবে। এটা আমার বলার ছিল। সেই কারণে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আবেদন, আমরা যারা আমাদের হিন্দুদেরকে সংঘবদ্ধ করতে হলে আমরা যারা আগে এই হিন্দু সংগঠন বা আমরা যারা হিন্দুদের মধ্যে সনাতন ধর্মে যারা গুরুদেব আছে, আমাদেরকে আগে সংঘবদ্ধ হতে হবে, তারপরে এই সমাজ সংঘবদ্ধ হবে। সেই কারণে আমরা চাই ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে যত মন্দির কমিটি আছেন, যত পুজো কমিটি আছে, যত সনাতন ধর্মের যত সাধু সন্ন্যাসী আছে এবং ছোট বড় ভারতবর্ষে যত সনাতন ধর্ম আছে, সবাই আপনারা এক জায়গায় আসুন, একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, স্থাপন করুন। এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের চাওয়া। ব্যাস এইটুকুই বলার ছিল, আর কিছু বলার নাই। নমস্কার। আপনার নাম? আমার নাম বঙ্কিম রায়, আমি ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের প্রতিষ্ঠাতা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি।